তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকেই জানাচ্ছি আইএনডি রিপোর্টার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ 23শে অগাস্ট, আজ শুক্রবার। দেখতেই পাচ্ছি লাইভ স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি কিন্তু নতুন নিম্নচাপের কিন্তু প্রভাব পড়া শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের কিন্তু একাধিক অংশে। কিন্তু দেখতেই পাচ্ছি সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তার মধ্যেই দেখতে পাচ্ছি আমরা হলদিয়া, দীঘা, কন্টাই, নামখানা, সুন্দরবন, কাকদ্বীপ, কলকাতা, কোলাঘাট, খড়গপুর দেখতেই পাচ্ছি আমরা কিন্তু এই সর্বত্র নিয়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছি কিন্তু লাইভ স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু সরাসরি কিন্তু এখনও বজ্রপাত চলছে। দীঘা, মন্দারমণি, বলেশ্বর, ভদ্রক, পারাদ্বীপ এই সর্বত্র নিয়ে কিন্তু চলছে এখনও সরাসরি লাইভ বৃষ্টিপাত। এদিকে দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়ার দক্ষিণ বিভাগ সাইনেও দেখতে পাচ্ছি হালকা পাতলা মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি আমরা আরও যদি উত্তরের দিকে চলে যাই, যেমন দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদের উত্তর বিভাগ, ধুলিয়ানা, রাজশাহী এই সর্বত্র, জঙ্গিপুর, রামপুরহাট এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি এখনও কিন্তু চলছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত। এদিকে আরও যদি উত্তরে চলে যাই, যেমন দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে বাংলাদেশের গোটা রংপুর, দেখতে পাচ্ছি আমরা ঠাকুরগাঁও, কুড়িগ্রাম সর্বত্র কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন হয়ে আছে, কোথাও কিন্তু বৃষ্টি হচ্ছে না। তবে বাংলাদেশেরও কিন্তু দক্ষিণবঙ্গে ধীরে ধীরে দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে। কালাপেড়া, স্বয়ংনগর, সাতক্ষীরায়, মাথাবেরিয়া এই সর্বত্র নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি হালকা পাতলা ঝিরিঝিরি কিন্তু বৃষ্টিপাত চলছে। দেখতে পাচ্ছি এই যে গভীর নিম্নচাপটা কিন্তু বঙ্গোপসাগরে অনেকটা এরিয়া নিয়ে কিন্তু বিস্তার করছে। তারই প্রভাবে কিন্তু গোটা উড়িষ্যা, গোটা পশ্চিমবঙ্গ এবং দেখতে পাচ্ছি আমরা গোটা অন্ধ্রপ্রদেশ সর্বত্র জুড়ে কিন্তু এই গভীর নিম্নচাপের কিন্তু প্রভাব পড়বে। তো আমরা আগামী দিনে এগোবো, কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আগামীকাল এবং আজকে সারাটা দিন আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আজ শুক্রবার 23শে অগাস্ট দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু এই যে গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু গোটা ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশের উত্তর বঙ্গবিভাগ, দক্ষিণ বঙ্গবিভাগ সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি আগামীকাল যদি চলে যাই, আগামীকাল 24শে অগাস্ট শনিবার দেখতে পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে দুই বাংলার দক্ষিণবঙ্গে। সঙ্গে কিন্তু প্রবল ঝড়ো হাওয়াও কিন্তু বওয়ার আশঙ্কা রয়েছে। প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু দমকা ঝড়ো হাওয়া সামিত কিন্তু প্রবল বৃষ্টি, মানে বুঝতেই পারছো কীরকম পরিস্থিতি হতে চলেছে দুই বাংলার দক্ষিণবঙ্গে। এবং লাল সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের কিন্তু একাধিক অংশ। তার মধ্যেই রয়েছে 2 মেদিনীপুর, 2 24 পরগনা, কলকাতা, চন্দননগর, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা কোলাঘাট, বালিচক, খড়গপুর, চন্দ্রকোনা সর্বত্র জুড়ে কিন্তু ভয়ঙ্কর লাল সতর্কতা রয়েছে অতি ভারী বর্ষণের। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা স্বয়ংনগর, মাথাবেরিয়া, কালাপেড়া, ফেনী, ভোলা, বরিশাল, খুলনা, সাতক্ষীরা সর্বত্র জুড়ে কিন্তু ভয়ঙ্কর লাল সতর্কতা রয়েছে। এই গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু ভয়াবহী বন্যার আশঙ্কা রয়েছে আগামী দিনে। তো অর্থাৎ আগামীকাল যত কিন্তু টাইম এগোবে কিন্তু আরও ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে দুই বাংলার ওপর। এটা কিন্তু গোটা বাংলাদেশ এবং গোটা পশ্চিমবঙ্গের সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভয়ঙ্কর যে পরিস্থিতি হতে চলেছে দুই বাংলার দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু ভয়ঙ্কর প্রভাব পড়বে এই গভীর নিম্নচাপের প্রভাবে। তো আগামী পরশু যদি চলে যায়, আগামী পরশু রবিবারও দেখতে পাচ্ছি ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে দুই বাংলার দক্ষিণবঙ্গেই মূলত ক্ষতিগ্রস্ত হতে চলেছে এই গভীর নিম্নচাপের জেরে। তো ঠিক কতদিন এইরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণাবর্ত ধীরে ধীরে কিন্তু ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের ওপরে কিন্তু অবস্থান করতেছে। তা কিন্তু পরবর্তী টাইমে কিন্তু মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ হয়ে দেখতে পাচ্ছি আমরা নিউ দিল্লি হয়ে কিন্তু গুজরাটের দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে। তার প্রভাবে কিন্তু মঙ্গলবার থেকে কিন্তু বৃষ্টির ভাগধারা কমবে দুই বাংলাতে। তবে দেখতে পাচ্ছি গুজরাট, আহমেদাবাদ, রাজস্থান এই সর্বত্র, করাচি এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে আগামী দিনে। তো আমরা আরও যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো, লাস্ট আপডেটের দিকে এগোবো, বঙ্গোপসাগর উপরে কীরকম পরিস্থিতি হতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা চলে এসেছি শুক্রবার 30শে অগাস্ট দেখতে পাচ্ছি আরব সাগরে কিন্তু এই গভীর নিম্নচাপটা কিন্তু প্রথমে পশ্চিমবঙ্গে হিট করেছিল, তারপর দেখতে পাচ্ছি আমরা উত্তরের দিকে অগ্রসর হয়ে কিন্তু আরব সাগরে এসছে। তা কিন্তু আরব সাগরে কিন্তু এটা ঘূর্ণিঝড়ের রূপে রূপান্তরিত হয়েছে। তা কিন্তু পরবর্তী টাইমে কোথায় ল্যান্ডফল করবে তা কিন্তু এখনও অবধি কোনোরকমভাবে স্পষ্ট নয়। তবে আবারও একটা যে ভয়ঙ্কর আপডেট, তা হচ্ছে বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপ যেতে না যেতেই কিন্তু আবারও একটা নতুন নিম্নচাপ চোখ রাঙাচ্ছে বঙ্গোপসাগরে। অর্থাৎ দেখতেই পাচ্ছি কিন্তু আমরা ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে আগামী দিনে। শনিবারের পর থেকে কিন্তু আবারও নতুন নিম্নচাপ দেখতেই পাচ্ছি, শনিবারের পর থেকে কিন্তু আবারও নতুন নিম্নচাপ। তা কিন্তু পরবর্তী টাইমে ঘূর্ণিঝড় হবার আশঙ্কা রয়েছে এই গভীর নিম্নচাপে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।